অনুবাদ গল্প শীত। মূল জোয়াকিন ডি লা সিয়েরা আনাইয়া। অনুবাদ ইমন জুবায়ের। গ্রামের নাম নাগ্গা। ছোট এবং শান্তিপূর্ণ গ্রাম। চারিদিকে পাহাড়। গ্রামবাসীরা ভালো করে একে অন্যকে চেনে। যা হোক, নাগ্গা গ্রামের একটি সমস্যা ছিল। তা হল আবহাওয়া। প্রায় সারা বছরই গ্রামটি তুষারে ঢেকে থাকে। যখন তুষার ঝরে না, তখন বৃষ্টি পড়ে কিংবা ঘন কুয়াশায় ঢেকে থাকে। গ্রামবাসীরা কখনোই সূর্যের ঝলমলে মুখ দেখেনি। কখনো কখনো পর্যটকরা নাগ্গা গ্রামে আসে। তারা যখন রোদেলা দেশের নদী আর ফুলময় অঞ্চলের কথা বলে, তখন নাগ্গাবাসী অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। জ্যাক এ গ্রামেরই এক ছেলে। দিনভর ঘুরে বেড়ায়, ডুবে থাকে গাছপালা আর পাহাড়ি ভূদৃশ্যে। তবু যেন ওর তৃষ্ণা মেটে না। ওর বাবা চায় জ্যাক চিত্রকর হোক এবং পারিবারিক ঐতিহ্য বজায় রাখুক। গ্রামের সবাই ওকে চিত্রকর জ্যাক বলে ডাকে। সে পাহাড়, হ্রদ আর গাছের ছবি আঁকে। বাকি সময় কাটে গ্রামের লাইব্রেরিতে বসে লেখালেখি করে। চমৎকার কবিতাও লেখে জ্যাক। একবার অরণ্যের গভীরে অপূর্ব এক ঝর্ণা দেখতে পেল জ্যাক। এর আগে ঝর্ণাটি চোখে পড়েনি। ঝর্ণার ছবি আঁকতে শুরু করল সে। আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। ঘণ্টা কয়েক পরে জেগে উঠল। চোখের সামনে এক রাক্ষসে জীব দেখে চমকে উঠল। জ্যাক রাক্ষসে জীবটির ছবি আঁকতে চাইল, তবে ভয় পেল। যা হোক, রাক্ষসে জীবটি একসময় ঘুমিয়ে পড়ল। জ্যাক ওটার একটা নিখুঁত ছবি আঁকল। ও ছবিটি গ্রন্থাগারের দেওয়ালে টাঙিয়ে রাখল। গ্রামের লোক ভিড় করে এসে দেখতে লাগল। বোঝা গেল ছবিটা ওদের পছন্দ হয়েছে। ভিড়ের ভিতর থেকে একজন সুন্দরী মেয়েকে দেখতে পেল জ্যাক। মেয়েটিকে এর আগে কখনো দেখেনি। জ্যাক এর আগে প্রথম দেখায় প্রেমে পড়ায় বিশ্বাস করত না। এখন সে করল। মেয়েটি ছবি দেখল এবং যেন মুগ্ধ হল। যা হোক, মেয়েটি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার এক সপ্তাহ পর লাইব্রেরিতে বসে জ্যাক লিখছিল। ঠিক তখনই মেয়েটি এলো। মেয়েটি কিছু একটা পড়তে চায়। জ্যাককে বলল বই বেছে দিতে। জ্যাক অবশ্য ওর লেখা কবিতা পাঠ করল। মেয়েটি মুগ্ধ হল। বলল, আমার নাম আরিয়েল্লা। এরপর ওদের গ্রামে ঘুরতে দেখা গেল। আরিয়েল্লার জন্ম দূরের এক উষ্ণ নগরে। সে নগর সম্বন্ধে জ্যাককে চমৎকার সব গল্প শোনাল। জ্যাক উত্তেজিত হয়ে পড়ল। কিভাবে এত উষ্ণ স্থান সম্ভব? আরিয়েল্লাকে নিয়ে অনেক আবেগময় কবিতা লিখল জ্যাক। ওরা একসঙ্গে গ্রামের এখানে ওখানে ঘুরে বেড়াল। জ্যাক আরিয়েল্লাকে এমন সব জায়গায় নিয়ে গেল যেখানে এর আগে কেউই যায়নি। আরিয়েল্লার জন্ম উষ্ণ নগরে। ওর ঠান্ডা আবহাওয়া ভালো লাগত। জ্যাকও উষ্ণ কোনো অঞ্চলে যেতে চাইছিল। এমন কোনো জায়গায় যেখানে সাঁতার কাটা যাবে, সূর্যের তাপ উপভোগ করা যাবে। বেশিক্ষণ বাইরে থাকলে উদ্বিগ্ন হতে হবে না। অথচ রাত্রিতে নাগ্গা গ্রামের বাইরে মানেই সুনিশ্চিত মৃত্যু। জ্যাক একদিন আরিয়েল্লাকে সেখানে নিয়ে গেল যেখানে সে সেই রাক্ষসী জীবটা দেখেছিল। জায়গাটা চমৎকার আর নির্জন। ওরা বসে কথা বলল অনেকক্ষণ। মানুষের জীবনের এমন ক্ষণ খুব বেশি আসে না। জ্যাক আরিয়েল্লার কাছে শপথ করল, বলল, যাই ঘটুক না কেন, সে আরিয়েল্লাকে সে খুঁজে বের করবেই। দরকার হলে নরকেও যাবে। এদিকে জ্যাকের বাবা ক্ষেপে উঠেছিল। এ কিভাবে সম্ভব? যে ছেলের ছবি আঁকার কথা, সে কিনা এক বিদেশিনীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এসব বন্ধ করতে হবে। জ্যাককে দূরে পাঠিয়ে দেওয়া হলো। অবশ্য এতে জ্যাকের ইচ্ছে ছিল না। এরপর জ্যাকের বাবা নাগ্গা গ্রামের ধনীদের সঙ্গে পরামর্শ করতে বসল। এই ধনীরা জ্যাকের ছবি দেখতে চাইত আর কবিতা পড়তে চাইত। তারা আরিয়েল্লাকে গ্রাম থেকে চলে যেতে বলল। তারা বলল, নাগ্গা হল নাগ্গাবাসীর জন্য। এখানে কোনো বিদেশি ঠাঁই হবে না। সন্ধ্যার আগে জ্যাক ফিরে এলো। ভয়ানক কাঁপছিল সে, কারণ এবছর স্মরণকালের ভয়াবহতম শীত পড়েছে। গম্ভীর পায়চারি বাবাকে দেখে বুঝল একটা কিছু ঘটেছে। অবশ্য সে ক্লান্তিতে বিছানায় চলে গেল। পরদিন ভোরে ওর ছোট ভাই ডেকে তুলল। সব খুলে বলল সে। জ্যাক আরিয়েল্লাকে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। এই ভয়টাই সে করেছিল। জ্যাক আরিয়েল্লাকে খুঁজছে খুঁজছে, এমন সময় একজন থুত্থুরে বুড়ির দেখা পেল সে। বুড়ি জ্যাককে একটা চিঠি দিল। সে চিঠিতে লেখা, আমার সঙ্গে ওখানে দেখা করো। জ্যাক বুঝতে পারল কোথায় যেতে হবে। বেলা পড়ে যাচ্ছিল। সে দৌড়াতে থাকে।
আরিয়েল্লা কি খোলা জায়গায় রাত কাটিয়েছে? ও বেঁচে আছে তো? এসব ভেবে অস্থির হয়ে উঠল জ্যাক। এরপর সে এক ভয়ানক দৃশ্য দেখল। আরিয়েল্লা দুটি রাক্ষসে জীবের মাঝখানে শুয়ে ঘুমাচ্ছে। বুঝতে পারল ওরাই উষ্ণতা দিয়ে আরিয়েল্লার জীবন বাঁচিয়ে রেখেছে। জ্যাক দৌড়ে যায়। সে কাঁদছিল। আরিয়েল্লার ঘুম ভেঙে যায়। জ্যাককে সে গভীর আবেগে জড়িয়ে ধরে। শীত ক্রমেই তীব্র হয়ে উঠল। এখানে রাত কাটালে মৃত্যু নিশ্চিত। আরিয়েল্লা ওর উষ্ণ নগরের কথা বলল। সে নগরে পৌঁছতে অন্তত কয়েক ঘন্টা লাগবে। ওরা হাঁটতে শুরু করে। এদিকে জ্যাকের বাবা উদ্বেগ বোধ করছেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, অথচ জ্যাক এখনও ফিরছে না। এতক্ষণ বাইরে থাকার কি দরকার? না, মনে হয় জ্যাক এক্ষুনি ফিরে আসবে। এসব ভেবে ভেবে ভয়ঙ্কর শীতের রাত কাটল। 1 সপ্তাহ কাটল। প্রতিদিনই জ্যাকের ফেরার আশা করেন। সে আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে। একদিন হৃদয় বিদারক এক সংবাদ এলো। এক শিকারী পাহাড়ের অরণ্যে ঠান্ডায় জমে মৃত পড়ে থাকা এক যুগলকে খুঁজে পেয়েছে। ওরা একে অন্যের হাত ধরেছিল। দুজনের মুখে ভালোবাসার মৃদু হাসি ছিল।